আমরা ইডেন কলেজে এরকম শুনেছিলাম যে আওয়ামী লীগের নেতাদের মনোরঞ্জনের জন্য ইডেন কলেজ থেকে মেয়েদেরকে পাঠানো হতো, আর এখন বিএনপি পাওয়ারে এসে ঢাকার নেতা সেখানে গিয়ে লোকাল গরিবের মেয়েদেরকে নিয়ে এসে মনোরঞ্জন করতেছে বা ব্যবস্থা করতেছে। এইটা আপনি দেখবেন কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে হাইলাইটেড হয় নাই। জামাত নেতার ভাই এই ট্রানজাকশনটা করেছেন এবং উনি যেটা দাবি করেছেন যে ওনার ভাই একজন চাউলের ডিলার, উনি ব্যবসা করেন এবং বিভিন্ন সোর্স থেকে চাল কিনেন এবং কেনাবেচা করেন। এটা যে সরকারি চাল বা সরকারি কোষাগার থেকে কোনো ধরনের অবৈধ উপায়ে চাল সরিয়ে নেওয়া হয়েছে এরকম অপরাধ না, মানে মাদ্রাসা থেকে কিনেছে, কোনো একটা সৌজন্য বই প্রফেসরকে দেওয়া হয়েছে বা ডাক্তারকে সৌজন্য ওষুধ দেওয়া হয়েছে, ডাক্তার এটা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন, ব্যাপারটা এর বলবো না যে এটা অপরাধ না, কিন্তু এটা একটা মাইনর কেস যে সে সরকারি কোষাগার থেকে যারা সাহায্যটা পেয়েছে সেরকম কোনো সাহায্য পাওয়া লোকেরা বা প্রতিষ্ঠান এটা তার কাছে বিক্রি করেছে। তো ঘটনাটা কিন্তু সরাসরি যে সরকারি অর্থ আমি আত্মসাৎ করলাম ব্যাপারটা এরকম না, সে কিনেছে এবং ট্রেড করবে, সে হয়তো রেগুলার যে প্রফিট করে সেই প্রফিট করে বিক্রি করবে। যদি কোনো একজন ব্যক্তি অপরাধ করে, অ্যাডাল্ট মানুষ হয়, তাহলে তার পরিচয়টাই সামনে না এসে কেন তার ভাইয়ের পরিচয়টা না। আমি আরেকটা ঘটনা বলি। আজকে কুমিল্লার একটা ঘটনা এসেছে যে একজন জামাত নেতার শ্বশুর উনি মাদক খাচ্ছেন বা কিছু একটা এরকম আর কি একটা ছবি সহ এসেছে। তো পরে জানা গেল যে ওই জামাতের কর্মী বা সমর্থক একজনের শ্বশুর, সে নিজে আওয়ামী লীগ করে বা বিএনপি করে, এরকম লোক, সে আগে থেকেই এরকম, তাদের সাথে তাদের আত্মীয়তার বন্ধন আছে বা আছে। কিন্তু এখন একজন ব্যক্তি যে সরাসরি কোনো একটা কাজের সাথে সম্পৃক্ত, সেই ব্যক্তির পরিচয় না বলে তার কোনো আত্মীয় স্বজন জামাতের সাথে আছে কিনা এটাকে হাইলাইট করা, এটাকে আমি একটা ভুল সাংবাদিকতা মনে করি। আর এট দ্য সেম টাইম আপনি দেখবেন আমাদের মিডিয়াগুলো এই যে নিউজটা, সবগুলো মিডিয়া এটাকে হাইলাইট করলো, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ একটা নিউজ হাইলাইট করতেছে, কিন্তু একই সাথে রংপুরে আপনার একটা অডিও ভাইরাল হয়েছে, দেখেছেন যে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা রংপুর যাবেন, সেখানে ইউনিয়ন বিএনপি নেতা ইউনিয়ন মহিলা দলের বিএনপি মহিলা নেত্রীকে বলতেছেন ওই ঢাকার নেতার জন্য মনোরঞ্জনের জন্য 12 থেকে 16 বছরের একজন নারীকে রেডি করতে, এবং তারা আলাপ আলোচনা করছে কাকে করা যায়। সেই মহিলা বলছে আমি আমার গ্রামের আছে তো কয়েকজন, কিন্তু আমি তো বলতে সাহস করবো না। তারপর বলছে একজন ভ্যান চালকের একটা মেয়ে আছে। কি পরিমাণ জঘন্য চর্চা! এটা আমরা ইডেন কলেজে এরকম শুনেছিলাম যে আওয়ামী লীগের নেতাদের মনোরঞ্জনের জন্য ইডেন কলেজ থেকে মেয়েদেরকে পাঠানো হতো, আর এখন বিএনপি পাওয়ারে এসে ঢাকার নেতা সেখানে গিয়ে লোকাল গরিবের মেয়েদেরকে নিয়ে এসে মনোরঞ্জন করতেছে বা ব্যবস্থা করতেছে। এইটা আপনি দেখবেন কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে হাইলাইটেড হয় নাই। এই যে আমি কোনটাকে হাইলাইট করব বা করব না, কোনটা খবর হিসাবে গুরুত্বপূর্ণ বা সরকারি দলের খবর হলে সেটাকে মানে আড়াল করবার জন্য কম গুরুত্বপূর্ণটাকে বেশি হাইলাইট করা, এটা আমি এক ধরনের প্রোপাগান্ডার রাজনীতি মনে করি।